যখন ভোরবেলার সময় হয়, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা জানের চোখ খুলে। আম্মা জান দেখছেন বায়াজিদকে সামনে, বলছে বায়াজিদ তোমার কি হয়েছে? আমার মাথার সামনে এক গিলাস পানি নিয়ে তুমি কেন বসে আছো? বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা রাত্রির বেলায়, রাত্রির অন্ধকারে তুমি আমার কাছে এক গিলাস পানি চেয়েছিলে। আম্মা আমি পানি আনতে গিয়েছিলাম, কলসির কাছে আমি যাই গিলাসটা নিয়ে, আম্মা সেখানে দেখছি গিলাসে কলসিতে আর পানি নাই। আবার দড়ি বালতি নিয়ে আমি সেই কুয়োর কাছে যাই, আবার সেই কুয়ো থেকে পানি তুলে এনে আমি আম্মা সেই গিলাসের ভিতরে পানি ভরে আমি তোমার কাছে এনেছি। আমি যখন তোমার কাছে পৌঁছাইলাম আম্মা তুমি তখন ঘুমিয়ে গেছিলে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বলছেন, বায়াজিদ এই সব কিছুই করার দরকার ছিল না, গিলাসটার পানিটা তুমি আমার খাটের সামনে রেখে দিয়ে ঘুমিয়ে যেতে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আম্মা জানকে জবাব দিচ্ছেন, আম্মা আমি যদি সেই গিলাসটা রেখে তোমার মাথার কাছে ঘুমিয়ে যেতাম, আবার রাত্রিবেলায় তোমার চোখ যখন খুলতো তুমি তখন ডাক দিতে, বায়াজিদ কোথায় আছো, এক গিলাস পানি আমাকে দাও। আর সেই সময়ে যদি আমি তোমাকে পানি না দিতে পারতাম, বায়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা জান তুমিও নারাজ হয়ে যেতে, আমার রবও নারাজ হয়ে যেত। তাই আমি মনে মনে ভাবলাম আজ আমার সারা রাতটা যদি কেটে যায় সেটা আমার জন্য মঞ্জুর, কিন্তু আমার আম্মার সাথে যে ওয়াদা করে নিয়েছে পানি আনার, সে ওয়াদা খিলাফি আমি কখনোই করতে পারবো না। আমার মা, আমার বাপ, আমার আত্মীয় স্বজন আকারিব যাদের এখন দুনিয়াতে আছে, যাদের দুনিয়াতে এখন আছে, কাদার একটু করে নেন। কাদার, কাদার বুঝছেন ভাই, একটু তাদের কাদার করেন। হ্যাঁ, কাদার তো আমরা করতেই পারি না, সারাদিন দুনিয়া কাজ কাজ কাজ, কাজই আমার আপনার শেষ হয় না। আর ইনশাল্লাহ কাজ আমার আপনার কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আজকে যে আমার মা নেই, আমার মা আজ যে চলে গেছে, আজ আমার আফসোস হবে। কি আফসোস জানেন? মায়ের কাছে যদি একটুকু বসতাম, মায়ের মাথাটা যদি একটুকু টিপে দিতাম, মায়ের সাথে নিজের কাজের থেকে এসে একটুকু যদি বসতাম, দুটো কথা যদি বলতে পারতাম। জি, মায়ের সাথে আমার অনেক দিন ধরে কথাবার্তা হয় নাই, মা যে আমার সাথে কথাবার্তা বলতে পারে নাই। মা যখন আমার ভালো ছিল তখন কেন একটুখানি খেদমত করে নিলাম না? একটু মায়ের পাট আমি কেন টিপে নিলাম না? মায়ের সাথে আমি একটুকু এইটা আমি কেন বলে নিলাম যে মা তোমার সাথে আমি যা করেছি, যা কিছু তোমার সাথে আমার ভুল ভ্রান্তি হয়ে গেছে, মা তুমি আমাকে মাফ করে দিও, এটা আমি কেন বলতে পারলাম না? এই যে একটা হাসরাত আর আফসোস, মোহতরম দোস্ত, কাল কিয়ামতের সকাল পর্যন্ত মিটাইতে পারবেন না। এই দুনিয়া সকাল সন্ধ্যা আমার আপনার এটাই খেয়াল হবে যে ওহো কার কথা যে আমি শুনলাম, মায়ের সাথে আমি একবার একদিন ভালোভাবে কথাবার্তা বলতে পারলাম না। আমার কি হয়ে গেছিল, আমি কি হয়ে গেছিলাম, কেন আমার মাকে আমি নারাজগির অবস্থায় আমি দুনিয়া ছেড়ে দিলাম? আমার মায়ের সাথে আমি কি ব্যবহার করলাম, কি আখলাক আমার মাকে আমি দেখাইলাম? কাশ আমার মায়ের সাথে জিন্দগির আখেরি কথাবার্তা বলে নিতাম, মায়ের সাথে আমার আখেরি কথা হয়ে যেত। হ্যাঁ, আমার মা তো কমসে কম এইটা বলে যেত, বেটা যা আমি তোকে মাফ করে দিলাম, তুই যাই করেছিস যাই বলেছিস। কিন্তু মোহতরম দোস্ত, শেষ সময়টা যে আর সময় আসবে না। হ্যাঁ, ওই জন্য হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনার আম্মা জান তিনি নামাজ পড়ে ওলি হয়ে যান নাই, তিনি কোরআনে কারীমের তিলাওয়াত করে আল্লাহর ওলি তিনি বেনে যান নাই, তিনি তাসবিহ তাহলিল করে আল্লাহর ওলি বেনে যান নাই। আল্লাহ শুধুমাত্র একটাই ছিল তিনার জীবনে, যে তিনি তিনার মায়ের জবরদস্ত খিদমত করেছিলেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ওলি। একদিন রাত্রে বেলায় ঘুমিয়ে আছেন, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কানে আওয়াজ আসছে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান বলছেন, বায়েজিদ রাত অনেক হয়ে গেছে, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার চোখ মাঝখানে খুলেছে, কিন্তু বায়েজিদ এই সময় আমি পিপাসা অবস্থায় আছি, বায়েজিদ তুমি কোথায় আছো, এক গিলাস পানি আমাকে দাও। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আম্মা জান বলছেন, বায়েজিদ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে থরথর করে উঠে কেঁপে উঠে আম্মা জানের কাছে যে হাজিরি দিলেন, বললেন আম্মা তোমার কি হয়েছে বলো। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কে বললেন, তিনার আম্মা জান যে বায়েজিদ আমাকে এক গিলাস পানি এনে দাও। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনার এত আদব আর কায়দা ছিল, তিনি কলসির কাছে গেলেন পানি আনার জন্য, সেইখানে দেখছেন কলসিতে পানি আর নাই। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছুটে এসে কুয়োর কাছে গেলেন, সেই ইন্দারার কাছে গেলেন, সেইখানে দেখছে আবার দড়িয়ার বালতি নাই, সেখানেও হারিয়ে আছে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আবার বাড়িতে এলেন, দড়ি বালতি সেই জায়গায় আবার কুয়োর কাছে নিয়ে গেলেন, সেইখানে পানি আনতে আনতে সেই গিলাসে পানি ভরতে ভরতে এসে মায়ের কাছে হাজিরি দিয়েছেন, দেখছে আম্মা জান ঘুমিয়ে গেছে, এরা মা ঘুমিয়ে গেছে। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যে খাটের উপরে তিনার আম্মা জান শুয়েছিলেন, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের মাথার কাছে এক গিলাস পানি নিয়ে সারা রাত তিনি কাটিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। সারা রাত তিনি কেটে গেল মায়ের কাছে, মাথার কাছে বসে। যখন ভোরবেলার সময় হয়, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের চোখ খুলে,
আম্মা জান দেখছেন বায়াজিদকে সামনে, বলছে বায়াজিদ তোমার কি হয়েছে? আমার মাথার সামনে গিলাস পানি নিয়ে তুমি কেন বসে আছো? বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা রাত্রির বেলায়, রাত্রির অন্ধকারে তুমি আমার কাছে এক গিলাস পানি চেয়েছিলে। আম্মা আমি পানি আনতে গিয়েছিলাম, কলসির কাছে আমি যাই গিলাসটা নিয়ে, আম্মা সেখানে দেখছি গিলাসে কলসিতে আর পানি নাই। আবার দড়ি বালতি নিয়ে আমি সেই কুয়োর কাছে যাই, আবার সেই কুয়ো থেকে পানি তুলে এনে আমি আম্মা সেই গিলাসের ভিতরে পানি ভরে আমি তোমার কাছে এনেছি। আমি যখন তোমার কাছে পৌঁছাইলাম আম্মা তুমি তখন ঘুমিয়ে গেছিলে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আম্মা জান বলছেন, বায়াজিদ এই সব কিছুই করার দরকার ছিল না, গিলাসটার পানিটা তুমি আমার খাটের সামনে রেখে দিয়ে ঘুমিয়ে যেতে। বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আম্মা জানকে জবাব দিচ্ছেন, আম্মা আমি যদি সেই গিলাসটা রেখে তোমার মাথার কাছে ঘুমিয়ে যেতাম, আবার রাত্রিবেলায় তোমার চোখ যখন খুলতো তুমি তখন ডাক দিতে, বায়াজিদ কোথায় আছো, এক গিলাস পানি আমাকে দাও। আর সেই সময়ে যদি আমি তোমাকে পানি না দিতে পারতাম, বায়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, আম্মা জান তুমি নারাজ হয়ে যেতে, আমার রব নারাজ হয়ে যেত। তাই আমি মনে মনে ভাবলাম আজ আমার সারা রাতটা যদি কেটে যায় সেটা আমার জন্য মঞ্জুর, কিন্তু আমার আম্মার সাথে যে ওয়াদা করে নিয়েছে পানি আনার, সে ওয়াদা খিলাফি আমি কখনোই করতে পারবো না। হযরত বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আম্মা জানের চোখে টপ টপ করে পানি পড়ছে, আর আম্মা জান 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কাছে হাত তুললেন, আমার রব রাতের বেলায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমার সন্তানের কাছে আমি পানি চেয়েছিলাম, এ আমার রব তোমাকে রাজি করার জন্য, আমার বায়াজিদ আমাকে খুশি করার জন্য এক গিলাস পানি নিয়ে সারা রাত আমার মাথার সেতনে বসেছিল। এ আমার রব তুমি আমার বায়াজিদকে এমন ওলি বানিয়ে দিও দুনিয়া জাহান জানো তাকে বায়াজিদ বুস্তামি বলে চিনে। ওই আম্মা জান যে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দোয়াকে কবুল করে নিলেন। আর আজ বিশ্বে জাহানের মধ্যে ওলির মধ্যে একজন ওলি হচ্ছেন হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। তো কিসের জন্য ভাই? মায়ের খিদমতের জন্য।